10,000 বছর পর কি মানবজাতি টিকে থাকবে? জেফ বেজোসের উত্তর হ্যাঁ, কিন্তু আমেরিকা থাকবে না। কেন তিনি এতটা নিশ্চিত? জেফ বেজোস তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন তার দাদার কাছ থেকে। তিনি শিখেছিলেন কিভাবে যে কোনো সমস্যার সমাধান করা যায় একাগ্রতা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে। ভাঙা বুলডোজার মেরামত করা থেকে শুরু করে গবাদি পশুর জন্য নিজের হাতে সার্জিক্যাল নিডল তৈরি করা, এই অভিজ্ঞতাগুলোই তাকে শিখিয়েছে যে অসম্ভব শব্দটি আসলে কতটা ঠুনকো। 5 বছর বয়সে নীল আর্মস্ট্রংকে চাঁদে হাঁটতে দেখে মহাকাশচয়ের যে স্বপ্ন তিনি দেখতে শুরু করেছিলেন তা আজ ব্লু অরিজিনের মাধ্যমে বাস্তবে রূপ নিচ্ছে। তার মতে অ্যাপোলো মিশন ছিল মানব ইতিহাসের এক অবিশ্বাস্য অর্জন, যা আমাদের শিখিয়েছে যে অসম্ভবকে সম্ভব করা যায়। তার স্বপ্ন আমাদের সৌরজগতে একদিন 1 ট্রিলিয়ন মানুষ বাস করবে, যার ফলে আমাদের মাঝে থাকবে হাজারো মোৎসার্ট এবং হাজারো আইনস্টাইন। আর এই স্বপ্ন পূরণের একমাত্র পথ হল পৃথিবীর বাইরে বিশাল স্পেস স্টেশন তৈরি করা এবং পৃথিবীর ভারী শিল্পগুলোকে মহাকাশে স্থানান্তর করা, যাতে আমাদের এই সুন্দর গ্রহটি সুরক্ষিত থাকে। কেন তিনি পদার্থবিজ্ঞানী হলেন না? প্রিন্সটনে পড়ার সময় জেফ বেজোসের স্বপ্ন ছিল একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হওয়ার, কিন্তু ক্লাসের কিছু অবিশ্বাস্য মেধাবী বন্ধুদের দেখে তিনি বুঝতে পারেন যে এই নির্দিষ্ট ক্ষেত্রে সফল হওয়ার জন্য যে ধরনের মস্তিষ্কের গঠন প্রয়োজন তা তার নেই। তিনি উপলব্ধি করেন যে পৃথিবীতে স্মার্ট হওয়ার হাজারো উপায় আছে এবং নিজের শক্তির জায়গা খুঁজে বের করাই আসল বুদ্ধিমত্তার পরিচয়। এই উপলব্ধি থেকেই তিনি কম্পিউটার সায়েন্সের দিকে ঝোঁকেন, যা তার জন্য একটি অসাধারণ সিদ্ধান্ত প্রমাণিত হয়। জেফ বেজোসের মতে সত্যিকারের উদ্ভাবন কোনো সরল পথে আসে না, এর জন্য প্রয়োজন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। তিনি বলেন, দক্ষতা এবং উদ্ভাবন একে অপরের শত্রু, কারণ নতুন কিছু তৈরি করতে গেলে আপনাকে অজানা পথে হাঁটতে হবে। তার সাফল্যের মূলমন্ত্র হল এমন আইডিয়া খুঁজে বের করা যা হয়তো শুরুতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যার মধ্যে সম্ভাবনা লুকিয়ে আছে। আর এই আইডিয়াগুলোকে রক্ষা করার জন্য তিনি তার টিমকে বলেন, আমি জানি এই ধারণার অনেক খুঁত খুঁজে বের করা সহজ, কিন্তু আমার সাথে কাজ করুন, এখানে কিছু একটা আছে। 1 ওয়ে বনাম 2 ওয়ে ডোর। এটি জেফ বেজোসের সিদ্ধান্ত নেওয়ার একটি বিখ্যাত মডেল। 2 ওয়ে ডোর এমন সিদ্ধান্ত যা সহজেই পরিবর্তন করা যায়। এই সিদ্ধান্তগুলো দ্রুত এবং দলের জুনিয়র সদস্যদের নেওয়া উচিত। 1 ওয়ে ডোর এমন সিদ্ধান্ত যা পরিবর্তন করা প্রায় অসম্ভব বা অত্যন্ত ব্যয়বহুল, যেমন অ্যামাজন প্রাইম চালু করা। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক বেশি বিশ্লেষণ এবং সতর্কতা প্রয়োজন। তিনি বলেন, বেশিরভাগ কোম্পানি একই ভুল করে, তারা সব সিদ্ধান্তকেই 1 ওয়ে ডোর মনে করে, যার ফলে তারা ধীর ও স্থির হয়ে পড়ে। ডিসঅ্যাগ্রি অ্যান্ড কমিট। এটি অ্যামাজনের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি কোনো বিষয়ে আপনার বসের সাথে আপনার দ্বিমত থাকে, আপনি আপনার যুক্তি তুলে ধরবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্তের সাথে একমত না হলেও আপনাকে সেই সিদ্ধান্তকে সফল করার জন্য 100% প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এর ফলে দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে এবং সবাই একটা লক্ষ্যের দিকে একযোগে কাজ করতে পারে। ব্লু অরিজিন এমন একটি লুনার ল্যান্ডার তৈরি করছে যা পুনরায় ব্যবহারযোগ্য। এর মূল উদ্দেশ্য হল চাঁদে যাওয়া এবং থাকার খরচ কমিয়ে আনা। তিনি স্বপ্ন দেখেন একদিন চাঁদের মাটি ব্যবহার করেই সেখানে সোলার সেল এবং অক্সিজেন তৈরি হবে, যা চাঁদে মানুষের দীর্ঘস্থায়ী বসবাসের পথ খুলে দেবে। অ্যামাজনের সাফল্যের পেছনে মূল চালিকা শক্তি হল এই ডে 1 দর্শন। এর মানে হল প্রতিদিনকে একটি নতুন শুরু হিসেবে দেখা এবং অতীতের সাফল্য বা ব্যর্থতার ফাঁদে আটকে না থাকা। তার বিখ্যাত উক্তি, ডে 2 ইজ টেসিস ফলোড বাই ইররিলেভেন্স ফলোড বাই এক্সক্রুশিয়েটিং পেনফুল ডিক্লাইন ফলোড বাই ডেথ। অর্থাৎ ডে 2 মানে স্থিরতা এবং অনিবার্য পতন, তাই প্রতিদিন নতুন করে শুরু করতে হবে। অ্যামাজনের সফল হওয়ার আরেকটি রহস্য হল তারা গ্রাহকদের সবকিছুর ওপরে রাখে। বেজোসের নীতি হল এমন বিষয়ে মনোযোগ দাও যা সহজে বদলায় না,
যেমন গ্রাহকরা সবসময় কম দামে তাড়াতাড়ি জিনিস ডেলিভারি পেতে চায় এবং অনেক অপশন চায়। এই চাহিদাগুলো আগামী 10 বছরেও একই থাকবে। শুধু তাই নয়, গ্রাহকদের ছোটখাটো সমস্যা, যাকে তিনি পেপার কাট বলেন, তা দ্রুত সমাধানের জন্যও তার একটি টিম আছে। এর লক্ষ্য হল গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতাকে ত্রুটিহীন করে তোলা। জেফ বেজোসের মতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কোনো উদ্ভাবন নয়, বরং এগুলো এক একটি আবিষ্কার, যা টেলিস্কোপ আবিষ্কারের মতো। আমরা এখনও এর আসল ক্ষমতা সম্পর্কে পুরোপুরি জানি না। তিনি এআই নিয়ে অত্যন্ত আশাবাদী এবং বিশ্বাস করেন যে এটি মানবজাতিকে ধ্বংস করার চেয়ে রক্ষা করার সম্ভাবনাই বেশি রাখে। জেফ বেজোসের একটি প্রোডাক্টিভ দিনের রুটিন। তিনি খুব শান্তভাবে দিন শুরু করেন। সকালে কফি, পেপার আর পরিবারের সাথে সময় কাটানোর পর ব্যায়াম করেন। তার মিটিংয়ের নিয়মটাও বেশ মজার। মিটিংয়ের শুরুতে সবাই 30 মিনিট ধরে 6 পৃষ্ঠার একটি ডকুমেন্ট পড়েন, একদম চুপচাপ। এর কারণ হল যাতে আলোচনার আগে সবাই বিষয়টি নিয়ে ভালোভাবে ভেবে নিতে পারে। তার মতে এতে আলোচনা অনেক ভালো হয়। তার বিখ্যাত নিয়ম ক্রিস্প ডকুমেন্ট মেশি মিটিং। 10,000 বছরের ঘড়ি, যা জেফ বেজোসের অর্থায়নে টেক্সাসের এক পর্বতের ভেতর তৈরি করা হচ্ছে। এই ঘড়িটি মূলত দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার প্রতীক। জেফ বেজোসের মতে মানবজাতি বর্তমানে জলবায়ু পরিবর্তনের মতো যেসব বড় সমস্যার সম্মুখীন হচ্ছে, তার মূল কারণ হল স্বল্পমেয়াদী চিন্তা। এই ঘড়িটি মানুষকে হাজার হাজার বছর পরের ভবিষ্যৎ নিয়ে ভাবতেও উৎসাহিত করবে, কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা দ্বারাই অসম্ভবকে সম্ভব করা যায়। তিনি বলেন, 10,000 বছর পর পৃথিবীতে মানবজাতি টিকে থাকলেও আমেরিকা বা আজকের কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, কারণ ইতিহাসে কোনো সভ্যতা বা রাষ্ট্র এত দীর্ঘ সময় টেকেনি।